জনগণ থেকে বিচ্ছিন্ন আর রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি এখন নালিশি পার্টিতে পরিণত হয়েছে, এমন মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে 31শে মার্চ দ্বিতীয় ধাপের 672টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার পর তিনি এই মন্তব্য করেন। প্রথম ধাপের ইউপি নির্বাচনে ইতোমধ্যেই অর্ধশত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, স্থানীয় এই নির্বাচনে বিরোধী দল থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা তৃণমূল থেকে 18 মার্চের মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। বিএনপি বারবার সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই কারণে তারা আজকে জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক তেমনি তারা রাজনৈতিকভাবে তারা চরম দলীয় এবং সংকটপূর্ণ অবস্থায় আছে। এই সংকট থেকে তাদের কর্মীদের মনোবল বা তাদের কর্মীদের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য তাদের ব্যর্থতা দায়ভার সরকার উপর চাপিয়ে তারা কিছুটা স্বস্তি পেতে চায়। বিএনপি এখন সরকারবিদের নালিশ করা ছাড়া তাদের কোনো আর এজেন্ডা নেই। এটা এখন একটা নালিশের পার্টি হিসাবে এখন চিহ্নিত হয়ে গেছে জনগণের কাছে। জাতীয় সংসদেই আছে একমাত্র যেখানে সরকারের পাশাপাশি বিরোধী দল থাকে। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের অনেক ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। ইউনিয়ন পরিষদে এরকম কোনো সিস্টেম নেই। অর্থাৎ ইউনিয়ন পরিষদে এখানে বিরোধী দল কি থাকলো না থাকলো সেটা তো এখানে থাকার কোনো যৌক্তিকতা নেই।